রাজাকাররা আজকে জাস্ট সংসদে মুতে দিছে এবং একজন ব্যক্তিও এর প্রতিবাদ করেনি। সংসদ অপবিত্র করে ফেলছে, একজন ব্যক্তিও প্রতিবাদ করেনি। স্বাধীনতার পরে রাজাকারের যে তথ্য স্বাধীনতার পরে তথ্য দেওয়া হয়েছিল, নিশ্চয়ই আপনি দেখেছেন। সেখানে আওয়ামী লীগের মধ্যে 1080 জন রাজাকার, আর বিএনপির মধ্যে 700 কত জন রাজাকার, জামাতের মধ্যে 33 জন রাজাকার। মানুষ এত বড় একটা ভয়ঙ্কর তথ্য দেওয়ার পরেও মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার যে মানুষগুলো, তাদের পক্ষ থেকে একটা প্রতিবাদ হলো না। এইটাই আমার বুকটা ফেটে চৌচির করে দিচ্ছে। সে কি বলল? জামাতে 33 জন রাজাকার, বিএনপিতে 700 আর আওয়ামী লীগে 1080। আচ্ছা, আপনারা কি জানেন 1971 সালে 55,000 রাজাকারের মধ্যে 36,000 রাজাকার গ্রেপ্তার হয়েছিল, যারা প্রত্যেকে জামাতের ছিল। 36,000 রাজাকার গ্রেপ্তার হয়েছিল জামাতের। আর সে কি বলল? 33 জন। আগে প্রথমে বলতে চাইছিল 35, তারপরে বলতে চাইছে 33। বাস্তবে 36,000 জামাতি রাজাকার শুধু গ্রেপ্তার হয়েছিল। তার তথ্য যে মিথ্যা এবং গুজবপূর্ণ এই রাজাকারের তথ্য, তা আরেকটা প্রমাণ দিচ্ছি। জামাতে ইসলামের কর্মীদেরকে নিয়ে রাজাকার বাহিনী গঠিত হয়। সেই গঠন হওয়ার সময় কতজন জামাত কর্মী সেখানে ছিল জানেন? 96 জন জামাত কর্মী নিয়ে রাজাকার বাহিনী গঠিত হয়েছিল। পরবর্তীতে তা 55,000 হয়ে যায়। তাহলে যদি 96 জন জামাত কর্মী নিয়ে রাজাকার বাহিনী গঠিত হয়, তাহলে কিভাবে তার যে বক্তব্য, এই যে জামাতি রাজাকার যে বক্তব্য দিল যে জামাতে মাত্র 33 জন রাজাকার, তাহলে কিভাবে সে এই কথাটা বলল যেখানে 96 জন রাজাকার নিয়ে জামাত নিয়ে রাজাকার গঠিত হয়েছিল? এবার আসেন, জামাতের রাজাকারের কথা বাদ দিলাম, এবার ইসলামী ছাত্র সংঘ, জামাতের ছাত্র সংগঠন এবং জামাতের যারা যুবকরা ছিল তাদেরকে নিয়ে আল বদর গঠিত হয়। 313 জন জামাত কর্মী ইসলামী ছাত্র সংঘ নিয়ে আল বদর বাহিনী গঠিত হয়। আল বদর মহান যুদ্ধ, সেই যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল 313। তার সঙ্গে ইসলামের ভাইব লাগানোর জন্য এই রাজাকারের বাচ্চারা 313 জন জামাত কর্মী নিয়ে আল বদর বাহিনী গঠিত হয়। তাহলে সে যে ব্যাখ্যা দিচ্ছিল যে মাত্র 33 জন জামাত কর্মী তারা রাজাকার, এই তথ্যটা পেল কিভাবে? বস্তুত 2019 সালে রাজাকারদের একটা তালিকা হয়। সেই তালিকায় কে কোন দলের তা প্রকাশিত হয় না। তবে রাজাকারদের মধ্যে 78 জন জীবিত আছে, তারা প্রত্যেকে জামাতের, এই তথ্যটা আসে। বাকিরা মারা গিয়েছে। তাহলে সেই তথ্যকে বিকৃত করে জামাতে ইসলামের কর্মীরা গুজব ছড়ায় বেসিক্যালি যে 8,000 আওয়ামী লীগ কর্মী হলো রাজাকার, 2,000 বিএনপি কর্মী হলো 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 রাজাকার এবং 78 জন হলো জামাত কর্মী হলো রাজাকার। এই তথ্য তারা ছড়িয়ে গুজব ছড়ায়। সেই সময় বিডি ফ্যাক্ট চেকে এই নিউজটা প্রকাশিত হয় যে জামাত কর্মীরা যে গুজব ছড়াচ্ছে সেই ধরনের কোনো পরিসংখ্যানই বাস্তবে হয়নি। বস্তুত তারা একটি ভুল পরিসংখ্যানকে কেন্দ্র করে নিজেদের মতো তথ্য ছড়িয়ে ফটোকার্ড বানিয়ে প্রচার করছে। সাম্প্রতিক সময়ে দ্য ডিসেন্ট নামে যে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, তারাও এটা প্রমাণ করেছে যে এই ধরনের কোনো পরিসংখ্যান নাই যে 8,000 আওয়ামী লীগ কর্মী রাজাকার, 2,000 বিএনপি কর্মী রাজাকার। আজকে যে বলল 1080 জন রাজাকার আওয়ামী লীগে, 700 জন বিএনপিতে এবং 33 জন, এই সংখ্যার সাথে কোনো ঐতিহাসিক তথ্যের কোনো মিল নাই। বস্তুত 96 জন জামাত কর্মী তারা এই রাজাকার বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছিল। পরবর্তীতে সেটা 55,000 হয়, যার প্রায় 36,000 গ্রেপ্তার হয়েছিল, প্রত্যেকে ছিল জামাতের কর্মী। এবং 313 জন জামাত কর্মী নিয়ে আল বদর গঠিত হয়, যার অসংখ্য জামাত কর্মী গ্রেপ্তার হয়েছিল। আজকে এই তথ্য বিকৃতিগুলো সংসদে দাঁড়িয়ে রসিয়ে রসিয়ে রাজাকারের বাচ্চারা করছে। দুঃখজনক যে বিএনপির পক্ষ থেকে ন্যূনতম প্রতিবাদ করা হয়নি, অথবা যারা প্রতিবাদ করতে চায় তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, এবং এইটাই সংসদে লিখিত দলিল আকারে থেকে যাবে, এইটাই পরিসংখ্যান হিসেবে পরবর্তীতে ব্যবহৃত হতে থাকবে। এইটাই আমাদের দুঃখজনক একটা বিষয়।